কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনা করেছেন। শ্রী মোদী ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ভিশন 2047-এর নথিরও উন্মোচন করেন। সুপ্রিম কোর্ট 2025-এর ওয়াকফ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল করার আর্জি খারিজ করে কয়েকটি ধারায় স্থগিতাদেশ জারি করেছে। রাজ্য সরকার তপশিলি জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম আজ অবসর গ্রহণ করেছেন। বিচারপতি সৌমেন সেন আপাতত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাবেন। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল এফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর গ্রুপ সির ম্যাচে তুর্কমেনিস্তানের আহল এফকের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনা করেন। 3 দিনের এই সম্মেলনের মূল ভাবনা ইয়ার অফ রিফর্মস ট্রান্সফরমেশন ফর দ্য ফিউচার, অর্থাৎ কয়েক বছরের সংস্কার আগামী দিনের রূপান্তরের ভিত্তি। সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে মতবিনিময় হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী তার ভাষণে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে বলেন, অপারেশন সিন্দুরে তাদের ভূমিকা ছিল অনবদ্য। শুধু প্রতিরক্ষা নয়, দেশ গঠনের ক্ষেত্রেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এছাড়াও শ্রী মোদী ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ভিশন 2047-এর নথি উন্মোচন করেন। এতে ভবিষ্যৎ ভারতের জন্য আধুনিক ও সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী গঠনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, 3 বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা সচিব সহ বেশ কয়েকটি মন্ত্রকের সচিবরাও সম্মেলনে যোগ দেন। সুপ্রিম কোর্ট 2025-এর ওয়াকফ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে বেশ কিছু ধারায় স্থগিতাদেশ জারি করেছে। প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এ.জি. মাসির বেঞ্চ আজ এই মামলার শুনানি হয়। সংশোধনী আইনে ওয়াকফ সম্পত্তি দান করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে 5 বছর ইসলাম ধর্মাচরণ করার যে শর্ত দেওয়া হয়েছিল তার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার যতদিন এ বিষয়ে সুস্পষ্ট নিয়ম তৈরি করছে ততদিন পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে মনে করছে সম্পূর্ণ সংশোধনী আইন বাতিল করার কোনো যৌক্তিকতা নেই। কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ হিসেবে দখল হয়েছে কিনা তা দেখার জন্য সরকারি আধিকারিকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপরেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এ বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত গ্রহণের আগে কোনো তৃতীয় পক্ষ তার অধিকার দাবি করতে পারবে না। কলকাতা বিমানবন্দরে প্রবেশের সময় পুলিশ আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দিলে শ্রী মজুমদার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন অধ্যক্ষের কাছে। শ্রী মজুমদার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ প্রোটোকলের নামে অনেক দূরে তার গাড়ি আটকে দিলে বেশ কিছুটা পথ তাকে হেঁটে যেতে হয়, অথচ তার পরপরই রাজ্যের মন্ত্রী সুজিত বসু সেখানে প্রবেশ করতে গেলে পুলিশ কোনো প্রোটোকল না দেখে এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত তার গাড়ি যাওয়ার অনুমতি দেয়। রাজ্য পুলিশের প্রোটোকল কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হলেও রাজ্যের মন্ত্রীর ক্ষেত্রে কেন নয় সেই প্রশ্ন তুলে সুকান্ত বাবু বলেছেন, এই ধরনের বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া হবে না। কেন্দ্রীয় এমওএ সহসত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি, ওনারা বলেন ম্যাডাম মানাচ্ছে। আমি আমার অফিসকে বলে দিয়েছি, ডিসির নামে আমি এটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর কৃষ্ণা প্রিভিলেজ আছে। এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। পূর্ব মেদিনীপুরে এক চাকরিহারা শিক্ষকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সন্তোষ কুমার মণ্ডল নামে ওই শিক্ষক আদালতের রায়ে চাকরি হারান। তারপর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের দাবি। এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার আগের দিন অর্থাৎ শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে প্রাণ হারান সন্তোষ বাবু। এদিকে বিজেপি চাকরিহারা শিক্ষকের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে 9 বছর পর এসএসসির পরীক্ষা হয়েছে, এই জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী পুরো কৃতিত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু 2016 সালে নিয়োগ দুর্নীতির সময়ও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন, তাই দুর্নীতির দায়ও তাকেই নিতে হবে। পরে আরেকটা দুঃখজনক ঘটনা, এর জন্য মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশে 9 বছর পরে যে পরীক্ষা হল তার ক্রেডিট মুখ্যমন্ত্রীকে দিচ্ছিলেন। ক্রেডিট যদি দেন 2016 সালে তো এই মুখ্যমন্ত্রী ছিল, এই ক্রেডিটটাও তো তাকে দিতে হবে।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA সন্তোষ কুমার মণ্ডলের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ এবং নিকট আত্মীয়কে সরকারি চাকরির ব্যবস্থা করার দাবি জানিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে CBI এর মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় করা জামিনের আবেদনের শুনানি শেষে আজ রায়দান স্থগিত রাখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এই মামলায় জামিন পেলে জেল থেকে মুক্ত হতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগে তিনি ইডির মামলায় জামিন পান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় তার বাবা মা যাদবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করে। পরে তারা লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। পুলিশ ইতিমধ্যে মৃতা ছাত্রীর 3 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। 8 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচার সংক্রান্ত তদন্তে ওই সংস্থা আজ অভিনেত্রীকে দিল্লির কেন্দ্রীয় দপ্তরে তলব করে। কৃষি সরঞ্জামের উপর GST হার হ্রাসের ফলে সারা দেশের কৃষকদের সুবিধে হবে। বর্ধমানের পূর্বস্থলের কৃষক রফিকুল আলম সাহানা জানালেন, কৃষি সরঞ্জামের দাম কমায় তাদের লাভ হবে। ভবিষ্যতে সরকার জৈব সারে ভর্তুকির পরিমাণ বাড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এরা মিলে যে GST কমিয়েছে জৈব সারের উপর, একই সঙ্গে কৃষি যন্ত্রপাতির উপর, আমার আগ্রহ এবং আমি আশা করব চাষিরা যাতে আরো বেশি বেশি জৈব সারে আগ্রহী হয়, তার জন্য যে ভর্তুকি আপনি কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইডের অংশ ভর্তুকি দেন না, কেমিক্যাল ফার্টিলাইজার দিচ্ছেন, সেই ভর্তুকিটা জৈব সারের উপর দেওয়া হোক, যাতে মানুষ জৈব সারে আরো বেশি উৎসাহী হয় এবং তাতে পরিবেশ দূষণমুক্ত হয়, মানুষের স্বাস্থ্য ভালো হয়, প্রকৃতির স্বাস্থ্য ভালো হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার তপশিলি জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে রাজ্য তপশিলি উপদেষ্টা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে পর্ষদের সদস্যরা অভিযোগ করেন, শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে অনেক ন্যায্য প্রাপকের নামও বাদ চলে যাচ্ছে, ফলে তারা সমস্যায় পড়ছেন। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিয়ে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম আজ অবসর গ্রহণ করলেন। হাইকোর্টে এক অনুষ্ঠানে বিদায়ী ভাষণে অবসরপ্রাপ্ত বিচারপতি তার কার্যকালের বিভিন্ন ঘটনার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। বিচারপতি সৌমেন সেন আপাতত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাবেন। সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে। আজ এই বিশেষ কর্মসূচির আওতায় কিভাবে স্বচ্ছ ভারত প্রকল্পের অধীনে মোদী সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনে পরিবর্তন এনেছে তা আপনাদের সামনে তুলে ধরব। স্বচ্ছ ভারত অভিযান সূচনার পর 11 বছর অতিক্রান্ত। কারো কল্পনার অতীত যে লালকেল্লার প্রাকার থেকে শৌচালয় তৈরির শপথ নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক দেওয়া হবে, কিন্তু 2014 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাজটি করেছেন। स्वच्छ भारत का एक अभियान इसी 2 अक्टूबर से मुझे आरंभ करना है और 4 साल के भीतर हम इस काम को आगे बढ़ाना चाहते हैं। और एक काम तो मैं आज ही शुरू करना चाहता हूँ, और वो है हिंदुस्तान की सभी स्कूलों में बच्चियों के लिए अलग टॉयलेट हो, तभी तो हमारी बच्चियां स्कूल छोड़ करके भागेगी नहीं। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় পরিচ্ছন্নতা এক বিপ্লবে পরিণত হয়েছে। সারা বিশ্ব আজ তা স্বীকার করেছে। ভারতে খোলা স্থানে শৌচকর্ম পুরোপুরি বন্ধ হওয়ার পর বর্তমান পরিবর্তন নিয়ে নেচার ম্যাগাজিনে সম্প্রতি এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং ওহিও স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় জানা গেছে, এর ফলে প্রতি বছর প্রায় 70,000 মৃত্যু আটকানো সম্ভব হয়েছে। বহু মহিলার জীবনে পরিবর্তন এনেছে স্বচ্ছ ভারত অভিযান। চামোলি জেলার কিরণ হলেন এরকমই এক নারী। आजकल हमारे गांव में सभी महिलाएं सुरक्षित हैं, जो खुले में शौच नहीं जाती है। पहले हम खुले में जाते थे, जंगलों में जाते थे या खेतों में जाते थे, अब वैसा भय नहीं है। जो शौचालय अभियान चलाया गया है उसमें हर महिला और बच्चे परिवार वालों को सुविधाएं हैं। 12 কোটি বাড়িতে শৌচালয় তৈরি হয়েছে, খোলা জায়গায় শৌচ কর্মমুক্ত হয়েছে। এখানে এই কর্মসূচির সাফল্য ধ্বনিত হচ্ছে। নলবাহিত স্বচ্ছ জল ভারতের প্রায় 78% বাড়িতে
সরবরাহ করা হচ্ছে। এই কর্মসূচির অধীনে শহরগুলোকে 2026 সালের মধ্যে আবর্জনা মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। অতীতের তুলনায় পরিচ্ছন্নতার মানচিত্রে ভারতের ছবির আমূল পরিবর্তন হয়েছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। সেবা পর্বের অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা বিকশিত ভারতের লক্ষ্যে অর্থনৈতিক অগ্রগতি। অর্থনীতিবিদ অধ্যাপক পিনাকি চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর গ্রুপ সি ম্যাচে তুর্কমেনিস্তানের আহল এফকের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে 7:15। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনা করেছেন। রাজ্য সরকার তপশিলি জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8:10-এ।